এক বেডরুম বাসার কিচেন আর কি ফিট করছি। তো আসলে কিচেন যখন অর্ডার দেওয়া হয়েছিল, এরপরে রুমের সাইজ চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি আসলে, আমার কাছে কোনো ডিজাইন নাই, এটার কোনো প্ল্যানও নাই, শুধুমাত্র ইউনিট দিয়ে দিয়ে বানানো একটা কিচেন। তো যাই হোক, কিচেন ইনস্টলেশন আসলে খুব সহজ। এটা একটা মানে হাউডেনের কিচেন। মোটামুটি লন্ডনের সবাই হাউডেনের কিচেন অথবা রেইনের কিচেন, যে ব্র্যান্ড ভ্যালু আর কি, এগুলো নিয়ে অনেকে বড়াই টড়াই করে আর কি। বাট দিন শেষে সব কিচেন একই, যারা বানায় একই জিনিস বানায়, সবার জন্যই বানায়, শুধু নামটা চেঞ্জ হয়। তো কিচেন ইনস্টলেশন খুব সহজ। ফার্স্ট হচ্ছে বেজ ইউনিটে যা যা হবে সেগুলোকে অ্যালোকেট করা এবং সেই অনুসারে ইলেকট্রিসিটি, প্লাম্বিং এবং ওয়েস্ট ওইভাবে নিয়ে আসা আর কি। তো প্রথমে বেজ ইউনিটগুলোকে অ্যালোকেট করে, মানে মার্কিং করে, সেই অনুসারে ওয়াল ইউনিট ইনস্টল করা। ফার্স্ট হচ্ছে ওয়াল ইউনিট ফিট করলে কাজ করতে অনেক সুবিধা হয়। এই জন্য ওয়াল ইউনিটে যা যা থাকে, যারা এগুলো রেগুলার করে তারা আসলে ইউনিট ধরেই বুঝতে পারে এটা কোথায় যাবে, কোনটা কোথায় যাবে। তো ওয়াল ইউনিটগুলোকে একবারে ফিট করা, মানে এর যে এন্ড প্যানেল যেগুলো থাকে সেই এন্ড প্যানেল দিয়ে রেকমেন্ডেড যে হাইট, সেই হাইট অথবা কিচেনের হাইটের সঙ্গে সামঞ্জস্য থাকে, এবং ওয়ার্কটপের এবং বেজ ইউনিটের যে ইন বিটুইন যে গ্যাপটা, সেটারও একটা মেজারমেন্ট আছে। সব কিছু দিয়ে যদি এভাবে ওয়ালে মার্কিং করে ফেলা হয় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় আর কি। ওয়াল ইউনিট ফিট করা হয়ে গেছে, সঙ্গে ওভেনের ওপরে এক্সট্রাক্ট এবং এক্সট্রাক্টের একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে 750 মিনিমাম। এরপরে দেয়া যায় আর কি আরও উঁচুতে। তো সব কিছু তৈরি হয়। স্প্ল্যাশ ব্যাগটাও, যেহেতু এখানে হিট তৈরি হবে চুলার কারণে, সেই কারণে 750 হচ্ছে স্প্ল্যাশ ব্যাগ কিনতে পাওয়া যায়। সো 750 গ্যাপ হচ্ছে, মানে ওয়ার্কটপ থেকে চিমনির যে ডিস্টেন্সটা, সেটা 750 হলে সুন্দর মতো ফ্ল্যাশ হয়ে যায়। আদারওয়াইজ ছোট হলে কাটতে হয়, আর মেটাল কাটা একটু ডিফিকাল্ট। কাটা যায় বাট ডিফিকাল্ট আর কি। সাধারণত ফুল সাইজ ইউজ করাটাই সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে ফিনিশড কিচেনের যে লুকটা আসে সেটা অনেক প্রফেশনাল দেখা যায় আর কি। তো ওয়াল ইউনিট এবং বেজ ইউনিট ফিট করা হয়ে গেছে। এরপরে সবচেয়ে কঠিন কাজ, কঠিন ঠিক না, মানে এটা হচ্ছে মেজার করতে হয় 3-4 বার ওয়ার্কটপটা আর কি। ওয়ার্কটপটাই হচ্ছে, কারণ এই মেটেরিয়ালটা ভুল কাট হয়ে গেলে, মেজারমেন্ট ভুল হয়ে গেলে এই ওয়ার্কটপটা ফেলে দিয়ে আবার নতুন অর্ডার দিতে হয় আর কি। তো সেটা যাতে না হয়, 3-4 বার মেজারমেন্ট করে ধৈর্য নিয়ে আস্তে আস্তে আর কি, সার্কুলার স অথবা যে কোনো স দিয়ে, এবার হ্যান্ড স দিয়েও এটা করা যায়। একদম ব্র্যান্ড নিউ একটা হ্যান্ড স দিয়ে কাটলেও সুন্দর কাট হয় আর কি। তো আমি সার্কুলার স দিয়ে এটা কাটলাম, এবং কাটার পরে অবশ্যই সার্কুলার সর যদি ট্র্যাক থাকে, সেই ট্র্যাকটা যাতে স্ক্র্যাচ তৈরি না করে, এনাফ পরিমাণ মাস্কিং টেপ দিয়ে কভার করে ফেলা, এবং তার উপরে ট্র্যাকটা বসিয়ে ফেলা, ক্ল্যাম্প দিয়ে সিকিউর করা, যাতে কাটার সময় কোনোভাবে মুভমেন্ট না হয় আর কি। তো ওয়ার্কটপটা এখানে তেমন কোনো কার্ভ নাই, জাস্ট স্ট্রেইট দুইটা পিস, দুই পাশে দুইটা বসে যাবে এমন আর কি। কিন্তু এগুলি অনেক ওজন। গ্রাউন্ড ফ্লোরে কেটেছি, থার্ড ফ্লোরে এটা তোলা হয়েছে আর কি। তো ওয়ার্কটপ বসানোর পরে যেটা হয়, যে অ্যাপ্লায়েন্স ফার্স্ট হচ্ছে হবটাকে কাট আউট তৈরি করতে হয়। এটার যে হবটা, সেই হবটা ফিট করতে হলে ওয়ার্কটপের একটা নির্দিষ্ট পরিমাণ কেটে ফেলতে হয়। এটা প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের সঙ্গে মেজারমেন্ট চলে আসে, যে কাট আউটটার পরিমাণ কী হবে, ক্লিয়ারেন্স সহ। তো সেটা কেটে বসিয়ে ফেলা হচ্ছে, কোনো কিছুই ফিট করা হচ্ছে না, জাস্ট রেডি করা হচ্ছে আর কি। কারণ এখন ফিট করে ফেলে এটাকে আবার খুলতে হবে, কারণ ওভেন বসে নাই। তো ফাইনাল হচ্ছে সব কিছুই হচ্ছে সবার শেষে। ডোর কখনোই লাগাতে হয় না আগেই, সমস্ত ফিট হয়ে গেলে তারপরে ডোরটা লাগানো। কারণ ডোরের যে হিঞ্জ থাকে, এগুলো খুবই ছোট ছোট স্ক্রু দিয়ে বারবার খুললে এগুলি পরবর্তীতে কাস্টমার 2 মাস ব্যবহার করার পরেই ডোর খুলে চলে আসে আর কি। এবার সিঙ্কের জন্য কাটা হচ্ছে। তো সিঙ্কের জন্য সাধারণত ওরা যে প্যাকেটটা তৈরি করে, সেই প্যাকেটটার ওপরের যে অংশটা, সেটাই হচ্ছে ওর টেমপ্লেট। এটাকে কেটে ফেলা, অনেকের অভ্যাস আছে প্যাকেট পেলেই খুলে বিনে ফেলে দেয় আর কি।
তো প্রত্যেকটা জিনিসের পারপাস ওরা ওইভাবেই রেডি করে দেয় যাতে ইনস্টলারের অনেক সহজ হয় আর কি। তো এই পেপারের কাট আউটটা বসিয়ে সুন্দর মতো মাস্কিং টেপ দিয়ে সিকিউর করে মানে মার্কিং করে ফেললেই আসলে কাট আউট তৈরি করা যায়। তো তারপরেও এগুলো না থাকলেও মেজারমেন্ট আছে, পুরো সিঙ্কটার যে কি বলবো এরিয়া সেটা থেকে ক্লিয়ারেন্স সহ ওরা মেজারমেন্ট দিয়ে দেয় সেভাবে কেটে। এরপরে স্প্ল্যাশ ব্যাগ বসানো হয়েছে। স্প্ল্যাশ ব্যাগ যেহেতু এখানে চুলার পেছনে পিভিসি থাকবে, সেটা হিটের জন্য মানে হিট তৈরি হবে, যার জন্য পিভিসিটা মানে সেফ না, যার জন্য এর উপরে মেটাল স্প্ল্যাশ ব্যাগ দিতে হয় যেটা হিট প্রুফ। আর যে পিভিসি স্প্ল্যাশ ব্যাগ ইউজ করছি এটা আসলে যে কোনো কাজেই, মানে কনস্ট্রাকশনের বাসার যে কোনো কাজেই এই স্প্ল্যাশ ব্যাগগুলো ব্যবহার করা যায়। খুবই সুন্দর এরা এবং কুইক ফিট আর কি, কস্ট এফেক্টিভ ওয়েতে সুন্দরভাবে ট্রান্সফর্ম হয়ে যায় আর কি। এগুলো দিয়ে আমরা ওয়েট রুম বানাই অথবা যে কোনো রুম মানে ডিফারেন্ট লুক দেওয়ার জন্য এই ধরনের বোর্ড আমরা ইউজ করি। পিভিসি বোর্ড, মার্বেল এফেক্ট, হোয়াইট মার্বেল এফেক্ট, বেশ ভালোই লাগে আর কি। কারণ এই বাসাগুলো তৈরি হচ্ছে আইদার হলিডে লেট অথবা এগুলো সেল করে দেওয়ার জন্য। তো যেভাবেই হোক মানে জিনিসটা প্রেজেন্টেবল হতে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। ওয়াল ইউনিট সব শেষ, এক্সট্রাক্ট শেষ এবং তার কানেকশন ইলেকট্রিসিটি, কারণ একটা শেষ করে পরেরটা ধরাই ভালো, সেই ক্ষেত্রে আলটিমেটলি সময় কম লাগে। বেজ ইউনিট বসানো হয়ে গেছে, ওয়ার্কটপ বসানো হয়ে গেছে, কাট আউট তৈরি করা হয়েছে, প্লাম্বিং ইলেকট্রিসিটি যার জন্য সব কিছু জায়গা মতো চলে আসছে এবং আলটিমেটলি কিচেনটা ফিট হয়ে গেল। অবশ্যই ছোট্ট একটা কিচেন, কিন্তু এখানে অনেক ধরনের জিনিস অ্যাড্রেস করতে হয়, সেগুলো করতে যে ধৈর্য সহকারে একটার পর একটা করলেই দেখা যায় যে মোটামুটি 2 দিনে মিনিমাম 2 দিন লাগে আর কি। আর 3 দিন হলে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে যত ফাস্ট আপনি কাজ করবেন তত ওয়েস্ট বেশি হবে, ভুল হবে। তো ধৈর্য নিয়ে যে কোনো মানুষের পক্ষেই এই ধরনের ইনস্টলেশন করা সম্ভব, কারণ কিচেন যতই ব্র্যান্ডেড হোক না কেন, মানে এখানে হচ্ছে যে ফিট করবে তার তার স্কিলের উপর নির্ভর করছে কিচেনটা কতটা সুন্দর হচ্ছে আর কি এবং ফাংশনাল হচ্ছে। যতটা স্পেস ছিল পুরোটা স্পেস ইউজ করে ইউনিটগুলো বসিয়ে মোটামুটি বলা যায় যে কিচেন এখন ফাংশনাল, সব কিছু চলছে। ইলেকট্রিসিটি মানে হব, ওভেন, এক্সট্রাক্ট, ফ্রিজের কানেকশন, ওয়াশিং মেশিনের জন্য ওয়েস্ট এবং প্লাম্বিং এবং ইলেকট্রিসিটি সব একসঙ্গে, এবং এদের আইসোলেশন সবই হচ্ছে ওয়ার্কটপের ওপরে, সো দ্যাট কোনো মেশিন যদি ফল্টি হয়ে যায়, কোনো কারণে ফল্ট হয়, তখন পাওয়ার সাপ্লাই ওপর থেকে মানে মেশিন না সরিয়েও এগুলোকে বাইরে থেকে অফ করে দেয়া যায় আর কি। মানে ফিউচারিস্টিক এভাবেই প্ল্যান করে আসলে ইনস্টলেশন করা হয় এবং এই জিনিসগুলো যত বেশি সময় নিয়ে কাজগুলো করা যায় ততই এগুলো নিখুঁত এবং অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। ফ্রিজ চলে আসছে এবং কালার ম্যাচিং হয়ে গেছে। এটা আসলে গ্রে কিচেন, গ্রে কালার ইয়েগুলো, ডোর এবং সাইড প্যানেলগুলো। হয়ে গেল আমাদের কিচেন ইনস্টলেশন। খুবই ইউজার ফ্রেন্ডলি হবে আশা করি।